ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সামরিক প্রস্তুতি এবং অপারেশন সিঁদুরকে ঘিরে সীমান্ত পরিস্থিতি এখন এক নতুন যুদ্ধ প্রস্তুতির ছবিকে সামনে আনছে। এক বছর পূর্তির দিকে এগোতে থাকা এই অভিযানের প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী আকাশ, জল এবং স্থল তিন দিকেই তাদের শক্তি এবং প্রস্তুতি আরো একবার সামনে এনেছে। পুরো পরিস্থিতি এখন স্পষ্টভাবে একটি যুদ্ধ প্রস্তুতির বার্তা দিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স রেজিমেন্ট এই সময় তাদের L-70 এয়ার ডিফেন্স গান প্রদর্শন করেছে। এই অস্ত্র ব্যবস্থা আকাশ প্রতিরক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। সেনাবাহিনীর মধ্যে এই গান শুধু একটি অস্ত্র নয়, এটি সতর্ক দৃষ্টি, দ্রুত প্রতিক্রিয়া এবং যুদ্ধ পরিস্থিতিতে নির্ভুল লক্ষ্যভেদের প্রতীক। অপারেশন সিঁদুর চলাকালীন এই L-70 গান শত্রুপক্ষের ড্রোন আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সীমান্ত এলাকায় যখন ড্রোন দিয়ে নজরদারি এবং হামলার চেষ্টা বাড়ছিল, তখন এই প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে বড় সুরক্ষা দেয়। এই পুরো অভিযানে ভারতীয় সেনাবাহিনী শুধু পুরনো অস্ত্রের উপর নির্ভর করেনি, বরং আধুনিক প্রযুক্তিকেও ব্যাপকভাবে ব্যবহার করেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি এই অভিযানের একটি বড় অংশ হয়ে ওঠে। সেনাবাহিনী উন্নত মানের ড্রোন ব্যবহার করে সীমান্ত এলাকায় নজরদারি চালায়। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রের ভিতরে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে কমান্ড সেন্টারে পাঠায়। এর ফলে সেনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন কোন এলাকায় শত্রু আছে, কোথায় গতিবিধি হচ্ছে, কোন জায়গায় ঝুঁকি রয়েছে। সব তথ্য মুহূর্তের মধ্যে পাওয়া সম্ভব হয়। দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে জটিল ভূখণ্ড, সমস্ত জায়গায় এই ড্রোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শত্রুর অবস্থান চিহ্নিত করা, লক্ষ্য নির্ধারণ করা এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে এই প্রযুক্তি সেনাবাহিনীকে অনেকটা বেশি শক্তিশালী করে তোলে। একটা ভিডিও আপনাদের সামনে আমরা রাখবো এই মুহূর্তে। শুধু আকাশ নয়, জলপথেও ভারতীয় সেনাবাহিনী তাদের শক্তি প্রদর্শন করেছে। অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষিত দল অগভীর জলপথে দ্রুত গতির অ্যাসল্ট বোট ব্যবহার করে অভিযান চালায়। এই নৌ ইউনিটগুলো খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে সক্ষম। যুদ্ধ পরিস্থিতিতে শত্রুর অনুপ্রবেশ ঠেকাতে এই বোটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনাবাহিনীর মহড়ায় দেখিয়েছে কিভাবে এই অ্যাসল্ট বোটগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়। যে কোনো মুহূর্তে সীমান্ত এলাকার শত্রুপক্ষের নৌ অনুপ্রবেশ ঘটলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে এই ইউনিটগুলো প্রস্তুত থাকে। জলপথে এমন দ্রুত চলাচল যুদ্ধ পরিস্থিতিতে বড় সুবিধা দেয়। এই অভিযানের আরেকটি বড় দিক রয়েছে বা বড় দিক ছিল, সেটি হলো অ্যাম্ফিবিয়াস যুদ্ধ মহড়া, অর্থাৎ জল এবং স্থল দুই জায়গাতেই একসঙ্গে অভিযান চালানোর সক্ষমতা। সেনাবাহিনী দেখিয়েছে কিভাবে তারা ক্রিক এলাকার মতো জটিল ভূখণ্ডে সমন্বিতভাবে কাজ করতে পারে। এই ধরনের এলাকায় যুদ্ধ পরিচালনা খুব কঠিন হয়, কারণ সেখানে জল, স্থল একসঙ্গে মিশে থাকে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী দেখিয়েছে তারা এই ধরনের পরিস্থিতিতেও নিজেদের আধিপত্য বজায় রাখতে সক্ষম। অপারেশন সিঁদুর শুধু একটি সামরিক মহড়া ছিল না, বরং এটি ছিল বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো একটি প্রস্তুতি। সেনাবাহিনীর লক্ষ্য ছিল যে কোনো ধরনের আক্রমণ বা অনুপ্রবেশের জন্য সর্বোচ্চ প্রস্তুতি রাখা।
এই প্রেক্ষাপটে আরো একটি বড় বিষয় সামনে আসে, তা হলো পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা। জম্মু এবং কাশ্মীরের এই ঘটনায় ২৬ জন সাধারণ মানুষ তারা জানে শেষ হয়েছিলেন। এই হামলার পর পুরো দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অভিযোগ ওঠে পাকিস্তান সমর্থিত জিহাদিরা পর্যটন এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায়। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে, যা দেশ জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে দেয়। এই ঘটনার ১ বছর পূর্তিতে ভারতীয় সেনাবাহিনী আবারও তাদের কঠোর অবস্থান জানায়। সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়, ভারতের বিরুদ্ধে যে কোনো ধরনের আক্রমণের জবাব কঠোরভাবে দেওয়া হবে। অপারেশন সিঁদুরকে সেই প্রতিক্রিয়ার অংশ হিসাবেই দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেয়। সেখানে বলা হয়, ভারতের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দিতে ভারতীয় সেনা প্রস্তুত। এর সঙ্গে জানানো হয়েছে, অপারেশন সিঁদুর এখনো থামেনি। এই বার্তাটি মূলত একটি যুদ্ধ বার্তা হিসাবে দেখা হচ্ছে, যেখানে বলা হচ্ছে অভিযান শেষ হয়নি, বরং তা এখনো চলছে। একই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, নিহতদের জীবন কখনো ভোলা যাবে না। তিনি শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের একতা আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরো বলেন, ভারত কখনো সন্ত্রাসবাদের সামনে মাথা নত করবে না। যে কোনো সন্ত্রাসী পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এরপর অপারেশন সিঁদুরের সবচেয়ে বড় সামরিক পর্যায় শুরু হয়। ২০২৫ সালের ৭ই মে ভারত এই অভিযান শুরু করে। লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে থাকা সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা। সেনাবাহিনী, লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনের একাধিক ঘাঁটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানে। এই হামলায় তাদের প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্র মজুদ এবং যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। সেনাবাহিনীর দাবি অনুযায়ী এই অভিযান তাদের কার্যক্ষমতা অনেকটাই দুর্বল করে দেয়। এই ঘটনার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ড্রোন হামলা এবং সীমান্তে গোলাবর্ষণ শুরু করে। দুদেশের মধ্যে ৪ দিনের মতো সীমান্ত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী পাল্টা নির্ভুল হামলা চালায় এবং রিপোর্ট অনুযায়ী লাহোর এবং পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাডার স্থাপনায় আঘাত করা হয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তক অনলাইন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।